আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মল্লিকপুরের ডান দিকে যে সরু রাস্তাটা আছে ওদিকে ঢুকবেন। আচ্ছা, রাস্তাটা ওখানেই শেষ হচ্ছে। এয়ারফোর্সের একটা এয়ারপোর্ট আছে, ওখানেই আসতে হবে। কি হয়েছে? কোনো খবর পাওয়া গেল ঋষিবাবুকে কে বা কারা কিডন্যাপ করেছে? না, এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে কিডন্যাপাররা যেটা বলেছিল সেটাই হচ্ছে। ওরা বলেছিল যে লোকেশন আমরা কিছুতেই ট্র্যাক করতে পারবো না। পুলিশও বলছে যে লোকেশন নাকি ক্রমাগত জাম্প করছে, কখনো এদেশে কখনো ও দেশে। পুলিশের বক্তব্য যে ওরা রীতিমতো সাইবার এক্সপার্ট, আর ওদের ট্র্যাক করতে গেলে যে লেভেলের সাইবার এক্সপার্ট দরকার পুলিশের হাতে তা নেই। তবে চেষ্টা করছে। আচ্ছা কাকুমণি, এই লোকেশন যে ট্রেস করা যাবে না এটা কিন্তু আমাদের একজন আগেও বলেছিল। কে? বিভা বলেছিল, মনে আছে? প্রথম যখন কিডন্যাপার কল করেছিল তখন বলেছিল। ও কিন্তু আমাদের সাবধানও করেছিল, বলেছিল না কিসব সিনেমা টিনেমা দেখে শিখেছে। অসম্ভব কিছুই নয়, তবে পুলিশ চেষ্টা করছে। ধরা তো ওদের পড়তেই হবে। সাইবার এক্সপার্ট তো তুইও দিদি। অনেক অনলাইন ফ্রড করেছিস আর এভাবেই বেঁচেছিস। আমি তো জানি সেটা। ঘরে ওই সিমের টুকরো পাওয়া গেল, ফোনের লোকেশন জাম্প করা, সবটাই তো তোর থেকে ইঙ্গিত করছে। আমি নিশ্চিত ঋষি ব্যানার্জিকে কিডন্যাপটা তুই করেছিস। হে ভগবান, কি করে বাঁচাবো এবার তোকে আমি? এরা তোকেই সন্দেহ করছে দিদি। আমি বলি কি, কিডন্যাপারকে ফোন করতে দাও, আর ততক্ষণে পুলিশ দেখুক কোনো এক্সপার্টকে ধরে আনতে পারে কিনা। আমি তোমাকে বলছি, পুলিশ কিন্তু একদম অ্যালার্ট আছে। ওরা যতই চালাকি করুক পালাতে পারবে না, টাকা নিতে আসলে ধরা পড়বেই। আর আজকে আমরাও দেখব কে আমাদের সাথে এতদিন ধরে শত্রুতাটা করছে। হ্যাঁ হ্যালো অফিসার, বলছি কাকুমণির ফোনে একটা কল এসেছে। আপনারা রেডি তো? ওকে, ধর। হ্যালো, কে বলছেন? টাকাটা রেডি করেছেন? হ্যাঁ, টাকা রেডি আছে। কোথায় আসতে হবে বলুন? মল্লিকপুরের ডান দিকে যে সরু রাস্তাটা আছে ওদিকে ঢুকবেন। আচ্ছা, রাস্তাটা ওখানেই শেষ হচ্ছে। এয়ারফোর্সের একটা এয়ারপোর্ট আছে, ওখানেই আসতে হবে। আজ রাত ঠিক 8টার সময়। আচ্ছা ঠিক আছে, দেখুন আমরা টাকা নিয়ে যাচ্ছি। যেরকম কথা হয়েছিল, আমরা এক হাতে টাকা দেবো, এক হাতে আমাদের ছেলেকে কিন্তু ফেরত দেবো, কেমন? বাবা, যদি আমরা এক হাতে টাকা নিয়ে আর এক হাতে ঋষি ব্যানার্জিকে ফেরত না দিই তখন কি বলছেন? কি করবেন? কোনো অপশন আছে আপনাদের হাতে? পারবেন না, কিছু করতে পারবেন না। আর শুনুন, শর্ত আপনি না আমি দেব, তাই যা বলছি শুধু সেটাই মন দিয়ে শুনুন। আগে টাকা পাবো, তারপর ঠিক করব কিভাবে ঋষি ব্যানার্জিকে ফেরত দেবো। প্লিজ এটা করবেন না। ঋষিকে আপনারা সঙ্গে নিয়ে আসবেন, আমরা তো আপনাদের টাকা দিচ্ছি। কি এই বললাম না, শর্ত আমরা দেব, আপনারা না। আগে টাকাটা দিন, তারপর ডিসাইড করব কিভাবে ঋষিকে দেব। আর যদি ভেবে থাকেন যে টাকা দিতে আসার সময় পুলিশ আনবেন, তাহলে কিন্তু বড্ড ভুল করবেন। টাকা ঋষি ব্যানার্জি দুটোই কিন্তু খোয়াবেন, হ্যাঁ? তাই পুলিশকে ইনভলভ করার আগে দুবার ভেবে নেবেন।